পরমা, এখন একটু বিশ্রাম নাও। আর তোমার ঘরে কেউ আসবে না। আর রাতে আরশি বা সঞ্চারী দুজনের মধ্যে কেউ একজন তোমার সঙ্গে শোবে, কেমন? কি হয়েছে? মুখটা এরকম ভার কেন? বুঝেছি। না, আমাকে একটু পরেই আসতে হবে, কিছু করার নেই। আজকে তোমার প্রথম দিন শ্বশুর বাড়িতে, প্রথম দিন বলে আমার একটু লাগছে। ধীরে ধীরে দেখবে সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। একটু হাসো, মুখ এত ভার করে রাখতে হবে না। আর তুমি চাইলে আমার সঙ্গে রান্নাঘরে যেতে পারো, তোমাকে সব দেখিয়ে দিই। কাল তো তোমায় রান্না করতে হবে, কাল তোমার বউ ভাত। চলো। বলছি যে আমার না কয়েকটা ফোন করার ছিল, আমি সেটা করে নিয়ে আসি। কাকে ফোন করবে? মা বাবাকে? শ্বশুরবাড়ির নিন্দে করবে? বাহ, খুব ভালো। ঢোকার সময় কি কি হলো, শাশুড়ি কত রেগে গেল, শাশুড়ি কত খারাপ খারাপ কথা বললো, তোমায় সব বলবে মা বাবাকে, তাই তো? তাহলে তো আমার এখানে থেকে লাভ নেই। তুমি কথা বলো, আমি আসি। এখন আর কেউ এই ঘরে আসবে বলে তো মনে হচ্ছে না। আমি বরং একবার হ্যাঁ বলো। আদিত্য বিয়ের দিন আমার থেকে তোমাকে ওভাবে পালিয়ে যেতে হলো? না, আসতেই হতো, সত্যি এমার্জেন্সি ছিল। অংশু, হ্যাঁ, কালকে এইখানে ভাত কাপড়ের অনুষ্ঠানটা হবে, একটা শাড়ি লাগবে, নতুন শাড়ি। শাড়িটা কি কেনা হয়েছে? শাড়িটা আমার কথা কারোর কানে যাচ্ছে না? কেউ উত্তর দেবে কি শাড়ি কেনা হয়েছে কিনা? এক মিনিট বৌদি, কোনো কিছুই তো খেয়াল রাখছো না। শাড়িটা কেনা হয়েছে? বৌদি কি বলছে? শাড়িটা কেনা হয়েছে। হয়েছে তো? হ্যাঁ, হয়ে গেছে বৌদি। তা একবারে উত্তর দেয় না কেন? যাকে আমাকে ডেকোরেটরের সাথে কথা বলতে হবে, একটু ফোনাফোনি করতে হবে। আর তুমি এসো, জিনিসপত্রগুলো মিলিয়ে নেবে। অনুরাগের ছোঁয়া।